আজ আমরা মহাবিদ্যাদের প্রসঙ্গে আলোচনা করব। এর পরবর্তী পর্যায়গুলিতে বিভিন্ন মহাবিদ্যার স্বরূপ এবং তার তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই মহাবিদ্যা কাদের আমরা বলবো সেই সম্পর্কে আলোচনা করা যাক। পরমা প্রকৃতি মহামায়ার যে রূপ বিভূতি তাদেরকেই সামগ্রিকভাবে মহাবিদ্যা নামে শাস্ত্র আখ্যাত করেছে। কুব্জিকাতন্ত্র বলছে এই মহাবিদ্যারা হলেন পরমা শক্তি। সমস্ত দেব দেবী এই মহাবিদ্যাদের মধ্যেই অবস্থান করেন। অনন্ত ব্রহ্মাণ্ড প্রচ্ছন্নভাবে এই মহাবিদ্যাদের অন্তরেই স্থিত হয়ে রয়েছে। সৃষ্টি স্থিতি ও লয়কারিণী এনারা হলেন এক একজন মহাশক্তি। মহাবিদ্যাগণের তত্ত্ব শ্রবণে শাস্ত্র বলছে যে জীবের মুক্তি সাধন ঘটে। মহাভাগবত পুরাণে বলা হয়েছে এতা সর্বা প্রকৃষ্টাস্তু মূর্তয়ো সর্বমূর্তিষু, অর্থাৎ দেবীর সমস্ত মূর্তির মধ্যে মহাবিদ্যারাই হলেন উৎকৃষ্টতম বা প্রকৃষ্ট। এখন এই মহাবিদ্যাদের সম্পর্কে আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবেই সেটি সংকুচিত হয়ে 10 মহাবিদ্যার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। এই 10 মহাবিদ্যাই বহু চর্চিত। তাহলে প্রথমে এই 10 মহাবিদ্যাদের আলোচনায় আসা যাক। এই 10 মহাবিদ্যারা কারা? চামুণ্ডা তন্ত্র এবং মুন্ডমালা তন্ত্রের প্রাপ্ত যে 2টি পুঁথি আছে তার মধ্যে প্রথম পুঁথিটিতে প্রায় একই ক্রমে এই 10 মহাবিদ্যার বর্ণনা পাওয়া গেছে। কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। অর্থাৎ দেবী কালিকা, দেবী তারিণী অর্থাৎ তারা, দেবী ষোড়শী, দেবী ভুবনেশ্বরী, দেবী ভৈরবী, দেবী ছিন্নমস্তা, দেবী ধূমাবতী, দেবী বগলামুখী, দেবী মাতঙ্গী এবং দশম হলেন দেবী কমলাত্মিকা, কমলা অর্থাৎ দেবী লক্ষ্মী। এই হলেন 10 মহাবিদ্যা। এখন এই 10 মহাবিদ্যার উৎপত্তি কি সেটি জানতে গেলে আমাদেরকে যেতে হবে সেই দক্ষ কন্যা সতী এবং মহাদেবের আখ্যানে। ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ তিনি শিববিহীন এক যজ্ঞের আয়োজন করেন। সমস্ত দেবতাদেরকে সেই যজ্ঞে আমন্ত্রণ জানালেও নিজ কন্যা দেবী সতী এবং জামাতা মহাদেবকে সেই যজ্ঞে আমন্ত্রণ জানান। এই যজ্ঞের সংবাদ পাওয়া মাত্রই দেবী সতী অত্যন্ত বিচলিত হয়ে পড়ে এবং পিতার গৃহে অনুষ্ঠিত সেই যজ্ঞে যাওয়ার জন্য ব্যাকুল হন। স্বামী ভোলানাথের কাছে গিয়ে সেই যজ্ঞে যাবার জন্য দেবী সতী অনুমতি চান, কিন্তু মহাদেব দেবাদিদেব শঙ্কর দেবী সতীকে সেই যজ্ঞে যাওয়ার জন্য নিষেধ করলেন। সেই ক্ষণেই মহামায়া সতী ভাবলেন যে তিনি পরমা প্রকৃতি মহাদেব শঙ্কর কি তার আসল স্বরূপ বিস্মৃত হয়েছেন যে তিনি তাকে নিষেধ করছেন, অর্থাৎ মহাদেবের নিয়ন্ত্রণাধীন কি আদ্যা প্রকৃতি। এই চিন্তা মাত্রই দেবীর শরীর থেকে আবির্ভূত হলো অত্যন্ত ভয়ঙ্করী কৃষ্ণবর্ণা মুন্ড মালিনী এক মহাদেবী। তিনি হলেন দেবী কালিকা। দেবী কালিকার রূপ প্রত্যক্ষ করা মাত্রই মহাদেব ভীত হয়ে পড়লেন এবং পিছিয়ে গেলেন এবং পালাতে চাইলেন। পালিয়ে উনি যেই দিকেই গেলেন সেই দিকেই এক একজন মহাবিদ্যা আবির্ভূত হতে থাকলেন। মহাদেব সম্মুখে প্রত্যক্ষ করলেন ভয়ঙ্করী দেবী কালিকাকে, অন্তরিক্ষে প্রত্যক্ষ করলেন নীলবর্ণা দেবী উগ্র তারাকে, তিনি দক্ষিণে লক্ষ্য করলেন দেবী প্রচণ্ড চণ্ডিকা ছিন্নমস্তাকে, তিনি উত্তর দিকে লক্ষ্য করলেন দেবী ভুবনেশ্বরীকে, তিনি পশ্চাতে লক্ষ্য করলেন বগলামুখী পীতাম্বরী বিদ্যাকে, অগ্নিকোণে লক্ষ্য করলেন দেবী ধূমাবতীকে এবং নৈঋত কোণে লক্ষ্য করলেন দেবী কমলাকে, তিনি বায়ু কোণে লক্ষ্য করলেন দেবী মাতঙ্গীকে এবং ঈশান কোণে লক্ষ্য করলেন দেবী ষোড়শীকে এবং নিজের হৃদয়ের অন্তঃস্থলে তিনি প্রত্যক্ষ করলেন দেবীর ভৈরবী স্বরূপকে। এইভাবে 10 মহাবিদ্যাগণের আবির্ভাব কাহিনী শাস্ত্রগ্রন্থে বর্ণিত হয়েছে। তবে এই 10 মহাবিদ্যার রূপের কিছু তারতম্য কিন্তু তন্ত্রশাস্ত্রে পাওয়া যায়। মুন্ডমালা তন্ত্রেরই যে দ্বিতীয় পুঁথিটি প্রাপ্ত হয় সেই দ্বিতীয় পুঁথিতে মহাবিদ্যাদের বর্ণনায় কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। দেখুন সেখানে কি বলা হলো। যথা কালী তথা তারা তথা ত্রিপুরা সুন্দরী
ভৈরবী ভুবনা বিদ্যা ছিন্না চ বগলামুখী ধূমাবতী চান্নপূর্ণা দুর্গা চ কমলাত্মিকা মাতঙ্গী ধনদা পদ্মাবতী সর্বার্থ সিদ্ধিদা। অর্থাৎ দেখুন, এক্ষেত্রে দেবী অন্নপূর্ণা, দেবী ধনদা এবং দেবী পদ্মাবতী মহাবিদ্যা রূপে উল্লেখিত হয়েছেন। মহাবিদ্যারা কিন্তু এই শুধু 10 জনের মধ্যেই সীমাবদ্ধ নন। তন্ত্রান্তরে মহাবিদ্যাদের বহুবিধ স্বরূপের উল্লেখ আমরা পাই। নিরুত্তর তন্ত্রের আলোচনায় প্রথমে আসা যাক। নিরুত্তর তন্ত্রে শ্রীকুল এবং কালীকুলের বিভক্ত করে 2 ভাগে মহাবিদ্যাদের বর্ণনা করা হয়েছে। দেখুন, সেখানে বলা হলো কালী তারা রক্তকালী ভুবনা মহিষমর্দিনী, অর্থাৎ দেবী কালিকা, দেবী তারা, রক্তকালী অর্থাৎ দেবী ত্রিপুরা সুন্দরী ষোড়শী, ভুবনেশ্বরী এবং মহিষমর্দিনী, ত্রিপুটা তরিতা দুর্গা, বিদ্যা প্রত্যঙ্গিরা তথা দেবী ত্রিপুটা, দেবী তরিতা, দেবী দুর্গা ও দেবী প্রত্যঙ্গিরা। কি বলছে? কালী কুলং সমাখ্যাতং শ্রীকুলঞ্চ ততঃপরম, অর্থাৎ এনারা হলেন কালী কুলের উপাসিতা মহাবিদ্যাগণ। তাহলে শ্রীকুলের কারা কি বলছে দেখা যাক। সুন্দরী ভৈরবী বালা বগলা কমলা পিচা, দেবী সুন্দরী, দেবী ভৈরবী, দেবী বালা, দেবী বগলামুখী এবং কমলা, ধূমাবতী চ মাতঙ্গী বিদ্যা স্বপ্নাবতী প্রিয়ে, অর্থাৎ দেবী ধূমাবতী, দেবী মাতঙ্গী ও দেবী স্বপ্নাবতী, মধুমতী মহাবিদ্যা শ্রীকুলম পরিভাষিতা, অর্থাৎ দেবী মধুমতী এনারা হলেন শ্রীকুলের আরাধ্যা মহাবিদ্যাগণ। মালিনী বিজয় তন্ত্র গ্রন্থে 12 জন অর্থাৎ 12 জন মহাবিদ্যার উল্লেখ কিন্তু দৃষ্ট হয়। সেখানে বলা হলো কালী নীলা মহাদুর্গা তরিতা ছিন্নমস্তকা বাগবাদিনী চন্নপূর্ণা তথা প্রত্যঙ্গিরা পুনঃ কামাখ্যাবাসিনী বালা মাতঙ্গী শৈলবাসিনী ইতি আদ্যা সকলা বিদ্যা কলৌ পূর্ণ ফলপ্রদা, অর্থাৎ কলিযুগে পূর্ণ ফলপ্রদায়িনী মহাবিদ্যাগণ হলেন দেবী কালিকা, দেবী নীলা অর্থাৎ দেবী তারিণী তারা, মহাদুর্গা অর্থাৎ জগদ্ধাত্রী দুর্গা, দেবী তরিতা, দেবী ছিন্নমস্তা, দেবী বাগবাদিনী অর্থাৎ দেবী সরস্বতী, দেবী অন্নপূর্ণা এবং দেবী প্রত্যঙ্গিরা। কামাখ্যাবাসিনী বলতে দেবী কামাখ্যাকে ইঙ্গিত করা হলো এবং বালা শব্দে এক্ষেত্রে দেবী ভৈরবীকে বোঝানো হয়েছে। এছাড়াও রয়েছেন দেবী মাতঙ্গী এবং শৈলবাসিনী শব্দে মহিষমর্দিনী দেবী দুর্গাকে এখানে মহাবিদ্যাগণের অন্তর্ভুক্ত করা হলো। শক্তি সঙ্গম তন্ত্রে ভগবান বিরূপাক্ষ 13 মহাবিদ্যার উল্লেখ করেছেন। আবার নিরুত্তর তন্ত্রে যদি যাওয়া যায়, সেখানে মহাদেব পার্বতীকে 18 মহাবিদ্যা সম্পর্কে উপদেশ করেছেন। সেখানে বলা হলো কালী তারা তথা ছিন্না মাতঙ্গী ভুবনেশ্বরী অন্নপূর্ণা তথা নিত্যা দুর্গা মহিষমর্দিনী তরিতা ত্রিপুটা পুটা ভৈরবী বগলা তথা ধূমাবতী তথা গেয়া কমলা চ সরস্বতী জয় দুর্গা তথা ভদ্রে তথা ত্রিপুর সুন্দরী 18 মহাবিদ্যা তন্ত্রাদৌ কথিতা প্রিয়ে, অর্থাৎ মহাদেব 18 মহাবিদ্যা যাদের কথা বললেন তারা কারা না, তারা হলেন দেবী কালী, দেবী তারা, দেবী ছিন্নমস্তা, দেবী মাতঙ্গী, দেবী ভুবনেশ্বরী, দেবী অন্নপূর্ণা, দেবী নিত্যা, দেবী মহিষমর্দিনী দুর্গা, দেবী তরিতা, দেবী ত্রিপুটা, দেবী পুটা এবং দেবী ভৈরবী। তাছাড়া দেবী বগলামুখী, দেবী ধূমাবতী, দেবী কমলা, দেবী সরস্বতী, দেবী জয়দুর্গা এবং দেবী ত্রিপুরা সুন্দরী। এরা পূর্ণ ফলপ্রদায়িনী 18 মহাবিদ্যা যা নিরুত্তর তন্ত্রে প্রাপ্ত হয়। আবার নারদ পঞ্চরাত্রে কি বলছে দেখুন, বলছে সপ্তকোটি মহাবিদ্যা উপবিদ্যাশ্চ তাদৃশঃ, অর্থাৎ মহাবিদ্যার সংখ্যা কতজন বলছেন 7 এবং উপবিদ্যাও 7। তবে এই প্রসঙ্গে আরো একটি কথা আমি উল্লেখ করতে চাইব, সেটি হলো সম্মোহন তন্ত্রে এবং নীলতন্ত্রে এই 2 জায়গাতেই কিন্তু দেবী রাধিকা অর্থাৎ বৃষভানু নন্দিনী দেবী রাধিকাকে দেবী দুর্গার সমপর্যায়ে বর্ণনা করা হয়েছে।
এবং সেক্ষেত্রে দেবী রাধিকাও কিন্তু মহাবিদ্যা রূপে উল্লেখিত হয়েছেন। আবার যদি বারবানলীয় তন্ত্রের বর্ণনায় যাওয়া যায়, সেখানে 6টি পৃথক অম্নায় ভেদে মহাবিদ্যাদের উল্লেখ প্রাপ্ত হয়। সেক্ষেত্রে দেবী কালিকা, দেবী তারা, দেবী বগলামুখী এবং দেবী ছিন্নমস্তা হলেন দক্ষিণ অম্নায়ের উপাস্যা দেবী। দেবী ধূমাবতী হলেন উত্তর অম্নায়ের উপাস্যা দেবী। দেবী মাতঙ্গী হলেন পশ্চিম অম্নায়ের উপাস্যা দেবী। দেবী ভুবনেশ্বরী, দেবী অন্নপূর্ণা, দেবী কমলা এবং দেবী সরস্বতী হলেন পূর্বাম্নায়ের উপাস্যা দেবী। দেবী ভৈরবী এবং দেবী ষোড়শী ঊর্ধ্বাম্নায়ের উপাস্যা দেবী হিসেবে বর্ণিত হয়েছেন। মায়ের রূপ বিভূতির বর্ণনায় বিভিন্নতা থাকলেও এই মহাবিদ্যাগণ প্রকৃতপক্ষে কিন্তু একই, এরা অভিন্ন। এরা প্রত্যেকেই আশু ফলদায়িনী, কলিদোষ বিবর্জিত একজন মহাশক্তি। এনারা প্রত্যেকেই চতুর্বর্গ প্রদায়িনী হিসেবে তন্ত্রশাস্ত্রে বারংবার কীর্তিত হয়েছেন এবং সবকটি অম্নায় দ্বারা এই সমস্ত মহাবিদ্যা বারংবার নমস্কৃত এবং বিশেষিত হয়েছেন। দেবীর রাতুল পাদপদ্মে যতক্ষণ না পর্যন্ত জীবের ঐক্যবোধ জাগরিত হচ্ছে, ততক্ষণ তার আরাধনার, তার উপাসনার এবং তার সাধনার ভিন্নতা লক্ষ্য করা যায়। দৈব কৃপায়, মায়ের কৃপায় যখনই দেবীর পাদপদ্মে জীবের ঐক্যবোধ বা অদ্বৈতবোধ জাগরিত হয়, তখনই তার কাছে জীবন মৃত্যু, সুখ দুঃখ, হাসি কান্না সবই সমান এবং সবই তখন ব্রহ্মের অনুভূতিতে লীন। আর এই প্রত্যেক মহাবিদ্যারা হলেন সেই ব্রহ্মস্বরূপা মহাশক্তি, ব্রহ্মরূপিণী।